অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ, আর দ্বিতীয় দিনের খেলা শেষে ৭৩ রানে পিছিয়ে টাইগাররা। তবে ব্যাট হাতে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরির পর বল হাতে বাংলাদেশের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন পেসার হাসান মাহমুদ। একাই শিকার করেছেন ৪ উইকেট। ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে ২৬৩ রান করে বাংলাদেশ। জবাবে ৩৫৫ রান তুলেছে সিএ একাদশ। ফলে দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ পিছিয়ে আছে ৭৩ রানে। তবে এই ইনিংসে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছেন হাসান মাহমুদ। ৪টি উইকেট নিয়েছেন তিনি। তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ২টি করে উইকেট, আর ইবাদত হোসেন ও খালেদ আহমেদের শিকার ১টি করে উইকেট। দিনের খেলা শেষে নিজের বোলিংয়ের মানসিকতা নিয়েও কথা বলেছেন হাসান মাহমুদ। বিসিবির প্রকাশিত ভিডিওতে তিনি জানান, আমার মনে হয় আমরা খুবই ভালো শুরু করেছি। বোলাররা খুবই ভালো লাইন এবং লেন্থ মেনটেন করে বল করেছে। এখানে কন্ডিশন খুবই ভালো, বাউন্স এবং সুইং আছে। আমরা সবাই ভালো বল করার চেষ্টা করেছি। প্রফেশনাল অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে লন্ডনের কন্ডিশনেরও বেশ মিল খুঁজে পেয়েছেন হাসান। তার ভাষায়, লন্ডনের কন্ডিশন এবং অস্ট্রেলিয়ার কন্ডিশন প্রায় একই, ফলে আমি দুই জায়গাতেই বল করে অনেক উপভোগ করেছি। চেষ্টা করি লাইন ধরে রেখে সুইং ধরে দ্রুত উইকেট নিতে। সেই মানসিকতা নিয়েই বল করি এবং সেটা মেনটেন করার চেষ্টা করেছি। এদিকে প্রস্তুতি ম্যাচের পর এবার আসল লড়াইয়ের অপেক্ষা। ২ ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া, আর টাইগারদের একটুও হালকাভাবে নিচ্ছে না অজিরা। কারণ বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির স্কোয়াডই মাঠে নামাচ্ছে অস্ট্রেলিয়া। দলে থাকছেন ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক সহ অস্ট্রেলিয়ার একাধিক তারকা ক্রিকেটার। আর বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে সুখবরও পেয়েছেন ট্রাভিস হেড। অস্ট্রেলিয়ার জার্সিতে গত ১ বছরে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জিতেছেন অ্যালান বর্ডার মেডেল। ভোটের লড়াইয়ে মাত্র ১ ভোটে অ্যালেক্স ক্যারিকে পেছনে ফেলেছেন এই বাঁহাতি ব্যাটার। তবে ব্যক্তিগত এই সাফল্যেও খুব একটা উচ্ছ্বসিত নন হেড। তার কাছে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যই বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সিরিজেও তাই ভালো কিছু করার লক্ষ্য নিয়েই মাঠে নামতে চান তিনি। গণমাধ্যম কর্মীদের ট্রাভিস হেড বলেন, ব্যক্তিগত অর্জন, রান এবং এ ধরনের বিষয়গুলো নিয়ে আমি কখনোই খুব বেশি চিন্তিত ছিলাম না। এ কারণেই আজ রাতে আমি কোনো প্রত্যাশা ছাড়াই এখানে এসেছিলাম। এরপর নিজের বড় লক্ষ্যগুলোর কথাও জানান হেড। একটি অ্যাশেজ সিরিজ জেতা অসাধারণ, দেশের বাইরে বর্ডার গাভাস্কার ট্রফি জেতার সুযোগ পাওয়া, দেশের বাইরে অ্যাশেজ জেতা, সঙ্গে ২০২৭ সালের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জেতার সুযোগ, এসবই আমার মূল চিন্তার বিষয়। তবে তার আগেই সামনে বাংলাদেশ, আর সেই সিরিজ নিয়েও পরিষ্কার বার্তা দিয়েছেন ট্রাভিস হেড। তার আগে আগামী সপ্তাহে বাংলাদেশের বিপক্ষে আমাদের খুব ভালো খেলতে হবে। অর্থাৎ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে কঠিন পরীক্ষা দিতে হলেও আসল লড়াই এখনও বাকি। ১৩ আগস্ট ডারউইনে শুরু হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। একদিকে হাসান মাহমুদের সুইং আর পেস, অন্যদিকে ট্রাভিস হেড, স্মিথ, কামিন্স আর স্টার্কদের তারকাখচিত অস্ট্রেলিয়া। বাংলাদেশ কি পারবে অস্ট্রেলিয়ার মাটিতে বড় চমক দেখাতে? উত্তর মিলবে ডারউইন টেস্টেই। আর এমন সব ক্রিকেট আপডেট সবার আগে পেতে সঙ্গে থাকুন মিক্সার ওয়ার্ল্ডের।